হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি রুই মাছ, সজনে ডাঁটা, পটল আলু দিয়ে ঝোল রেসিপি। তোমরা সবাই দেখতে থাকো। চলো তবে শুরু করা যাক। দেখো, আমি এখানে খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি পটল, সজনে ডাঁটা, আলু। পটলগুলো একটু মধ্যে থেকে চিড়ে দিয়েছি। এখানে আমি রুই মাছ নিয়েছি 1 কেজি। ভালো করে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এসছে, সরষের তেল দিয়ে দেব। তেল দিয়ে একটু নাড়াচাড়া করে তেলটা গরম করে নেব। দেখো, তেলটা গরম হয়ে এসছে। মাছগুলো একটা একটা করে দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। দেখো, আমি ঝোলের জন্য উপকরণগুলো নিয়েছি। 2টো পেঁয়াজ নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা, রসুন, আদা, টমেটো। এখানে আমি মশলা বেটে নেব। আদা, গোটা জিরে, রসুন, কাঁচা পাকা লঙ্কা বেটে নেব। আমি এখানে কাঁচা লঙ্কা ঝাল দিয়েছি। তোমরা চাইলে শুকনো লঙ্কা ঝাল দিতে পারো, যেমন তোমরা ঝাল খাবে সেরকম ভাবে দিতে পারো। তোমরা চাইলে মিক্সিতেও মশলা বেটে নিতে পারো। আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। দেখো, মশলা বাটা হয়ে গেছে, তুলে নেব। দেখো, তুলে নিয়েছি। ততক্ষণে আমার মাছ ভাজা হয়ে এসছে। দেখো, মাছ ভাজা হয়ে এসছে। এরপর তুলে নেব। এরকম ভাবে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। ওই তেলে আমি পটলগুলো ভেজে নেব। অল্প একটু হলুদ দিয়ে ভেজে নেব ভালো করে। পটলগুলো একটু হালকা ভাজা হয়ে আসলে সজনে ডাঁটা দিয়ে আরো একটু ভেজে নেব। দেখো, ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলে আমি আলু দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে আসলে 5 ফোড়ন, তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নেব নাড়াচাড়া করে। দেখো, ভাজা ভাজা হয়ে এসছে। কেটে রাখা টমেটো দিয়ে আরো একবার ভেজে নেব। দেখো, টমেটোগুলো ভাজা হয়ে এসছে, নরম হয়ে এসছে। মশলা দিয়ে দেব। মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এরপর পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো, কষানো হয়ে এসছে। এরপর ভেজে রাখা পটল, সজনে ডাঁটা দিয়ে আরো একবার ভালো করে কষিয়ে নেব। দেখো, কষানো হয়ে এসছে। পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। আমরা এরকম ভাবে গ্রাম্য পদ্ধতিতে তৈরি করে খাই। তোমরাও এরকম ভাবে তৈরি করে খাবে। আশা করি খুব ভালো লাগবে। ঢাকা তুলে দেখে নেব নাড়াচাড়া করে সেদ্ধ হয়ে এসছে। ভেজে রাখা মাছ দিয়ে দেব। দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। নাড়াচাড়া করে
এরপর কেটে রাখা ধনেপাতা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। হয়ে এসছে, নামিয়ে নিলাম। তোমরা এরকম ভাবে সবাই তৈরি করে খাবে, আশা করি খুব ভালো লাগবে। সজনে ডাঁটা আলু পটল দিয়ে রুই মাছের ঝোল রেসিপি। তোমরা চাইলে অন্য অন্য মাছ দিয়েও তৈরি করে খেতে পারো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। গরম গরম ভাত দিয়ে খাবে তোমরা সবাই, আশা করি খুব ভালো লাগবে। তোমরা সবাই ভালো থেকো, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো।